WBHRB ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে অ্যালাইড হেলথ সায়েন্সের 2025-এ মেডিকেল টেকনোলজিসদের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে, সেই রিক্রুটমেন্ট বেরিয়ে যাওয়ার পর থেকে তোমরা আমাকে প্রতিনিয়তই অনেকেই কমেন্টে জানাচ্ছ এবং ইমেল করছো যে ফর্ম ফিল আপের একটা ডিটেলস ভিডিও বানানোর জন্য। তো আমি ডিটেলস ভিডিও চাইলে বানিয়ে দিতেই পারতাম, কিন্তু কেন বানাচ্ছি না সেটাই আজকের ভিডিওতে তোমাদের ফর্ম ফিল আপ রিগার্ডিং কিছু কথা শেয়ার করব। চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ WBHRBর ফর্ম ফিল আপ রিগার্ডিং এবং আদার্স যে ইনফরমেশনগুলো অ্যালাইড হেলথ সায়েন্সের রয়েছে সেগুলো আমি তোমাদেরকে আমার যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথম কথা হলো যে WBHRBর ওয়েবসাইটে ঢুকে আমি একটা ডেমো ভিডিও করছি না, কারণ এটা আমার কিন্তু রাইট নেই, কারণ আমি তো ফর্ম ফিল আপটা আর করবো না নিজে। ঠিক আছে, বিভিন্ন পোস্টে যে ফর্ম ফিল আপগুলো চলছে এখন অ্যালাইড হেলথ সায়েন্সের, তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করছো তোমাদের জন্য আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে সরাসরি জানাতে পারো। আমি তো আমার দিক থেকে যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। তো ফর্ম ফিল আপ করাটা কিন্তু খুব একটা টাফ ব্যাপার না। ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে তোমাদের সবার প্রথমে ইমেল আইডি, ফোন নাম্বার এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নাম দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পরে তারপরে তোমাদের 4টা স্টেপে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথম স্টেপে যেমন কিছুই করতে হবে না, তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা সিলেক্ট করলে, তারপরে তোমাদের বাবার নাম, মায়ের নাম, ঠিকানা এ সমস্ত কিছু ফিল আপ করলে দ্বিতীয় স্টেপে। তারপরের স্টেপে তোমরা তোমাদের কে কী কাস্টে আছো, জেনারেল হলে জেনারেল, SC ST OBC সেটা তোমরা দিলে। তো এবার এখানটায় বলে রাখি যে ওবিসির যে ব্যাপারটা রয়েছে, নতুন এখন যে ওবিসি, তোমরা যারা OBC A থেকে B-তে হয়েছো এবং B থেকে A-তে হয়েছো, নতুন আপডেটেড যে সার্টিফিকেটটা রয়েছে তোমাদের, যে নতুনভাবে তোমরা যে ক্যাটাগরিতে রয়েছো এবং নতুন আপডেটেড যে সার্টিফিকেটটা সেটাই কিন্তু তোমরা আপলোড করবে, সেইটা দিয়েই কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করবে। ঠিক আছে, তারপরে এটা 3 নম্বর স্টেপ গেল। তারপরে 4 নম্বর স্টেপে তোমাদের কোয়ালিফিকেশান, উচ্চ মাধ্যমিক তোমরা যে কোর্সটি করেছো সেই কোর্স ব্যাচেলার করেছো না ডিপ্লোমা করেছো তার সার্টিফিকেট, এই সমস্ত কিছু আপলোড করতে হবে। তারপরে তোমাদের সেকেন্ড স্টেপ আরেকটা ছিল যে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে 2 MBর মধ্যে, JPG ফরম্যাটে। অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে 2 MBর মধ্যে আপলোড করবে, এগুলো PDF ফরম্যাটে আপলোড করবে। ফটো এবং সিগনেচার তোমরা JPG মোডে আপলোড করবে। তো এটা কিন্তু সবাই তোমরা জানো, কোর্স কমপ্লিট করেছো, চাকরি করবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটু কেয়ারফুলি করবে। ঠিক আছে, কারণ ফর্ম ফিল আপটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু একটু কোথাও ভুল হয়ে গেলে কিন্তু তোমার আবার সেটা রিজেকশন হয়ে যাবে, তখন কিন্তু তোমার প্রবলেম ফেস করতে হবে। সেই জন্য ফাইনাল সাবমিট করার আগে তোমরা সব কিছু দেখে নেবে। ঠিক আছে, তো 4 নম্বর স্টেপে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করবে, সেগুলো ঠিকঠাকভাবে সমস্ত কিছু ঠিকঠাকভাবে আপলোড করে 4 নম্বর স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেভ করে তারপরে তোমরা ফাইনাল সাবমিট করে যাদের পেমেন্ট করতে হবে তারা পেমেন্ট করবে, আর যাদের ফিস পেমেন্ট এক্সামটেড রয়েছে তাদের তো পেমেন্ট করার দরকার নেই। তো এবার HS এর যে উচ্চ মাধ্যমিকের মার্কসটা রয়েছে সেটা কিন্তু তোমরা 300-তে দেবে। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্টের তোমরা উচ্চ মাধ্যমিকের মার্কস দেবে। ফুল মার্কস থাকবে তোমাদের 300 এবং তোমরা কত নাম্বার পেয়েছো 300-র মধ্যে সেটা দেওয়ার পরেই কিন্তু তোমাদের যে পার্সেন্টেজটা আছে সেটা চলে আসবে। তো তারপরে তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করে দেবে, আর তোমাদের যে কোর্সটা করেছো, তোমরা ডিপ্লোমা করে থাকলে ডিপ্লোমার সার্টিফিকেট উইথ মার্কশিট এবং ব্যাচেলার করে থাকলে ব্যাচেলারের মার্কশিট উইথ সার্টিফিকেট তোমরা আপলোড করবে। ঠিক আছে, তো ডকুমেন্টসগুলো যেন ঠিকঠাকভাবে আপলোড করো, সমস্ত কিছু ঠিকঠাকভাবে আপলোড করবে। তো কোনো সমস্যায় পড়লে, কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আমি তোমাদের সাথে আছি। আমি চাইলে ডেমো ভিডিও বানাতেই পারতাম, তো আমার পার্সোনালি মনে হয়েছে যে WBHRBর ওয়েবসাইটে ঢুকে যেহেতু আমার কোনো পারমিশন নেই ডেমো ভিডিও বানানোর, তো সেই জন্য আমি ডেমো ভিডিও বানাইনি। আর তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করো আমার সাথে যে ফর্ম ফিল আপ রিগার্ডিং তোমাদের কোনো প্রবলেম হচ্ছে একটা ভিডিও বানাতে, তোমাদের যদি কারো ফর্ম ফিল আপ না হয়ে থাকে এখনো পর্যন্ত, যে তোমাদের ফর্ম ফিল আপটা, তোমার ফর্ম ফিল আপটা দিয়ে যদি আরও 10 জনের হেল্প হয় তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমার ফর্ম ফিল আপটির মাধ্যমে একটা ভিডিও বানিয়ে সমস্ত ডিটেলসটা সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এবার প্রশ্ন হলো যে কাট অফ কেমন যেতে পারে এবছরে। ঠিক আছে, তো এবার তো অনেক দিন পরে রিক্রুটমেন্ট হচ্ছে, অনেকগুলো ব্যাচ বসে রয়েছে, তো এবার যে হারে ভ্যাকেন্সিগুলো রয়েছে তার থেকে কিন্তু অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট রয়েছে। ঠিক আছে, এটা তো অস্বীকার করলে হবে না, ব্যাচেলারের স্টুডেন্টও রয়েছে, তার সঙ্গে ডিপ্লোমা স্টুডেন্টও রয়েছে। এর আগে 2021-এর রিক্রুটমেন্টে আমরা যেটা দেখেছিলাম যে OT, ECG, CCT মানে যারা যারা অ্যাপ্লাই করেছিল মোটামুটি সবাই কিন্তু চাকরি পেয়ে গেছে। চাকরি পেয়ে যাওয়ার পরেও কিন্তু সিট ভ্যাকেন্ট ছিল, মানে যারা যারা অ্যাপ্লাই করেছিল সবাই চাকরি পেয়ে গেছে, এমন কেউ বাদ নেই যে চাকরি পায়নি। মোটামুটি 2021 পর্যন্ত যাদের কমপ্লিট হয়েছিল মোটামুটি সবাই চাকরি পেয়ে গেছে ECG, OT এবং CCT কোর্সের। তো এবার 2025-এ যে রিক্রুটমেন্টটা হচ্ছে, এতদিনে কিন্তু অনেকগুলো ব্যাচ বেরিয়েছে, তো সেই জন্য তোমাদের একটু কম্পিটিশনটা হবে।
সেই জন্য এখন থেকে পড়াশোনা করো, ঠিক আছে? যে পড়াশোনা তোমাদের একটু করতে হবে, একবারে যে পড়াশোনা করব না ইন্টারভিউ চলে যাব সেটা না। ইন্টারভিউতে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে, এর আগের সাথে তুলনা করলে কিন্তু হবে না। এখন থেকেই প্রিপারেশনটা নাও, খুব তাড়াতাড়ি কিন্তু এই ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইন্টারভিউ হবে। তো সেই ইন্টারভিউর গাইডেন্স, কাট অফ কেমন যেতে পারে, সমস্ত কিছু নিয়েই কিন্তু আমি তোমাদের, আমার যতটা নলেজ রয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অ্যালাইড হেলথ সায়েন্সের সমস্ত আপডেট, সমস্ত ইনফরমেশনগুলো আমি আমার দিক থেকে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।